বরকে ছাড়াই আরো একবার বউ সেজে ফেললাম। এই বউটা কিন্তু নতুন বউ না, এই বউটা কিন্তু বেশ কয়েক বছরের পুরানো বউ। তারপরেও মাঝে মধ্যে শখ জাগে একটু সাজুগুজু করে আয়নার সামনে ঢং করার, একটু লাল টুকটুকে বউ সাজার বা ভিন্ন লোকে নিজেকে দেখার। তো আজকেও সেটাই করেছিলাম। সাথে ছিল আমার পার্সোনাল ফটোগ্রাফার, আমার ভাই, আপনাদের পরিচিত মগা, আমার পিকচার্স তুলে দেওয়ার জন্য। অ্যান্ড আমার মেকওভার করিয়ে দিয়েছিলেন নপরার একটি পার্লার থেকে, হোম মেকওভার বাই প্রিয়াগাজি বিউটি পার্লারের প্রিয়াগাজি আপু। আজকের এই বউ সাজের লুকটা কিন্তু হঠাৎ করেই করা, কারণ আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না আমাদের, বা বলতে গেলে ফুল কমপ্লিট ব্রাইডাল মেকওভারও ছিল না। তবে সাজগোজের ভেতরে কিছুটা বউ বউ ভাব ছিল, কিছুটা বউ বউ ফিল পাচ্ছিলাম আর কি, সেজন্যই আমি সেটাকে ব্রাইডাল মেকওভার বলে চালিয়ে দিচ্ছি আপাতত। আজকের বউ সাজটা করতে যেয়ে চোখে কিন্তু লেন্স পরেছিলাম। চোখে লেন্স পরার পর সে কি কাহিনী, অনেকদিন পর পড়লে যা হয় আর কি। তো সব মিলিয়ে আজকে হঠাৎ করেই আমি নপরার কোন পার্লার থেকে এই মেকওভারটা নিয়েছি, পিকচার্সকে তুলে দিয়েছে, কেনই বা সাজগোজ করলাম, পুরো বিস্তারিত বিষয় সম্পর্কে থাকবে আজকের এই ভিডিওটা। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু বরাবরই আমার যে কোনো বিউটি রিলেটেড সার্ভিস নিতে চলে যাই নপরাতে থাকলে, বিশেষ করে নপরার হোম মেকওভার বাই প্রিয়াগাজি বিউটি পার্লারের প্রিয়াগাজি আপুর কাছে। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম না। তো আমি আজকে সকালে এই যে আমার একটা আজকে মেকওভার লুক নেওয়ার জন্য চলে গিয়েছিলাম আপুর পার্লারে। অ্যান্ড পার্লারে যাওয়ার পর মেকআপ নেওয়ার আগে ফার্স্টে আমি এই যে চোখের লেন্সটা পরে নিচ্ছিলাম। আর চোখের লেন্স যেহেতু আমি বেশ কয়েক মাস পরে পরেছি, তো পরার পর একটু প্রবলেম হচ্ছিল ফার্স্টে, তারপর আবার প্রবলেমটা সলভ হয়ে যায় এবং তারপর আপু আমার মেকআপ করাতে বসে যায়। মেকআপ কমপ্লিট হয়ে যায়, তার মাঝখানে কোনো ভিডিও ক্লিপ নিই নাই, কারণ মেকআপের সময় আসলে আমি আপুকে ডিস্টার্ব করাতে চাইনি। কারণ আপু যেহেতু মেকআপ করাবে আর আমি মেকআপের করানোর টাইমে যদি আমি ফোনে ভিডিও করি তাহলে আপুর প্রবলেম হয়ে যাবে, সেজন্য আমি তখন ফোন টাচই করি নাই। অ্যান্ড মেকওভার কমপ্লিট হয়ে গেলে আপু চলে গিয়েছিল হেয়ারের কাজে। হেয়ারটা সেট করে দেওয়ার পর এই যে আমার কমপ্লিট মেকওভার লুক। আমার মেকওভার লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মগাকে কল করেছিলাম, অর্থাৎ আমার ভাইকে কল করেছিলাম, কারণ ওরই পিকচার্স তুলে দেওয়ার কথা ছিল। তো আমার ভাই আসতে যখন লেট করছিল তখন আমি আয়নার সামনে যে রং ঢং করছিলাম, নিজের কাছে বেশ ভালোই লাগছিল। সেজেগুজে মেয়েদের আয়নার সামনে ঢং করতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমিও কিন্তু তাদের মধ্যে একজন। আমি কিন্তু খুব ঢঙি, আয়না দেখলে আমার ঢং করার মাত্রাটা যেন আর একটু বেড়ে যায়। তো দেখতে দেখতে কিন্তু মগাও চলে এসেছিলো। অ্যান্ড আসার পর ও ফার্স্টেই আমার কয়েকটা পিকচার্স তুলে দিয়েছিল। অ্যান্ড আমি এই মিররটার সামনে অনেক পোজ দিয়ে অনেকগুলো পিকচার্স তুলেছি। অ্যান্ড তারপর আমি বলছিলাম যে দাঁড়া তাহলে একসাথে কয়েকটা ফোনে ভিডিও ক্লিপ নিয়ে রাখি আমি। তো সেটাই আজকে করেছিলাম। তারপর ও আবার ক্যামেরাটা সেটিং করে দেখছিল, অন্য মোডে দিয়ে দেখছিল যে পিকচার্সগুলো কেমন আসে। তো যখন ক্যামেরাটা সেট করছিল, চেক দিচ্ছিল সেটিংগুলো, তখন আমি আবার ওর সামনে দাঁড়িয়ে যে হাতের চুড়ি নিয়ে রং ঢং শুরু করে দিচ্ছিলাম। হাত ভর্তি করে চুড়ি পরলে এভাবে ক্যামেরার সামনে হাত নাড়াচাড়া দিয়ে ঢং করতে খুবই ভালো লাগে। অ্যান্ড তারপর আউটডোরে মাত্র অল্প কয়েকটা পিক তুলেছিলাম। তোলার পর চলে গিয়েছিলাম নপরা মডেল স্কুলে লিলিস ফ্যাশন শপে। তো আপুর শপে যে এই যে মিররের সামনে আমরা লাস্ট কয়েকটা ভিডিও করেছিলাম এবং তারপর ভাবছিলাম যে অনেকক্ষণ যেহেতু চোখে লেন্স পরা হয়ে গিয়েছে, তো এখন যেহেতু আর কোনো কাজ নেই, সাজগোজ সব তুলে ফেলতে হবে মেকওভার। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিওটা। অ্যান্ড আজকের আমার এই মেকওভার লুকটা কেমন হয়েছে অ্যান্ড পিকচার্সগুলো কেমন হয়েছে সে সম্পর্কে আমি আপনাদের সাথে অবশ্যই পোস্টের মাধ্যমে শেয়ার করব, পিকচার্স বা ভিডিও আপলোড দিয়ে। কারণ এখন আমি পিকচার্সগুলো হাতে পাইনি, যখন হাতে পাবো পিকচার্সগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পিকচার্সগুলো দেখে অবশ্যই জানাবেন যে মেকওভার অ্যান্ড পিকচার্স সবগুলা কেমন হয়েছে। তো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।